নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোহাল দৈনন্দিন ব্লগে জীবনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, গণপতি বাপ্পার আশীর্বাদে আজকে আমি সোয়াবিনের সবজি বানাবো। বন্ধুরা দেখুন, এটা সোয়াবিন, ছোট্ট ছোট্ট সোয়াবিন। এটা আমি কিছুটা জলের মধ্যে সেদ্ধ করতে দেবো, গরম কিছুটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোয়াবিনটা। বন্ধুরা ব্যাস, এই সোয়াবিনটাকে আমি গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এবার আমি সোয়াবিন আলু একটা সবজি বানাবো, তরকারি। এটা বন্ধু দেখুন, এটা কড়াইশুঁটি, এটা টমেটো, এটা আলু, এটা আপনার ধনেপাতা, এটা পেঁয়াজ, এটা আপনার ক্যাপসিকাম, এটা আপনার আদা, এটা আপনার টমেটো, এটা আপনার রসুন, আর দু টুকরো বন্ধুরা গাজর আছে, আমি সেটা দিয়ে দেবো বন্ধুরা। তো আমি এবারে দেখুন একে একে আমি সব কিছু জিনিসগুলো এবারে কাটতে থাকবো। প্রথমে আমি ইয়েটা কেটে নিচ্ছি বন্ধুরা, এই আলুটা আমি, এই পেঁয়াজটা আমি পিষে নিচ্ছি। দেখুন এটাতে পাশে থাকুন বন্ধুরা, সাপোর্ট করুন, আমার চ্যানেলে আসুন বন্ধুরা, সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়। দেখুন বন্ধুরা, আমি আগে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ পেস্ট হয়ে গেল। এবার আমি এই টমেটোটাকে পেস্ট করব বন্ধুরা। দেখুন এই যে টমেটো, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এরকম করে পুরো টমেটোটাকে আমি পেস্ট করে নেব বন্ধুরা। দেখুন বন্ধু, টমেটো পেস্ট হয়ে গেল। টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট। এবার আমি আদা পেস্ট করব বন্ধুরা। দেখুন আদা, এবার আদাটা আমি কুড়িয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা দেখুন, আমি সোয়াবিনটা চাপিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। আমি সোয়াবিনটাকে এবার আমি একটু নুন দিয়ে আমরা জলে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন নুন দিয়ে আমি জলে ফুটিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন নুন দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাবে, ভালো করে সেদ্ধটা করে নিই বন্ধুরা। পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট আপনার, এটা আদা পেস্ট। দেখুন এটা আদা পেস্ট, এটা আপনার টমেটো পেস্ট বন্ধুরা। এটা আমি রসুনটা এই নোড়া দিয়ে পিষে নিলাম এখানে। দেখুন বন্ধুরা, এটা রসুন পেস্ট। এদিকে আমার এটা আমি কেটে নিচ্ছি। দেখুন এই ক্যাপসিকামটা আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি বন্ধুরা। এটা আমি ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ক্যাপসিকাম পেস্ট আমার হয়ে গেল, আমি রেখে দিচ্ছি এখানে। এবার আমি আলুটাকে একটু কেটে নিচ্ছি, খোসাগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখুন আমরা বাঙালি, আমাদের মুঠিতেই ভালো, তাই না বন্ধুরা? কাজ আমাদের এই চাকু ছুরিতে আমরা কি ভালো কাজ করতে পারি বন্ধুরা? বলুন। ব্যাস, এবার আমি আলুটাকে আমি কেটে নিচ্ছি ডুমো ডুমো করে, ছোট্ট ছোট্ট পিস করে বন্ধুরা। দেখুন এবারে বন্ধুরা আমি ধনে পাতাটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেল, এক টুকরো গাজর ছিল সেটা আমি কেটে দিলাম, আলু কাটলাম ডুমো ডুমো করে, ধনে পাতা কাটলাম,
এবার আমি একটু যে টমেটো আছে আমি এইগুলোকেও কেটে আমি সবজিতে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার টমেটোটা সোয়াবিনটা আমার হয়ে গেল। এবার আমি সোয়াবিনটা নামিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি। আগে আমি আলুটাকে তেলে ভেজে নেবো ডুমো ডুমো করে বন্ধুরা, যেটা কেটে রেখেছি আলুটাকে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুটাকে গাজরটাকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এবার আমি এটাকে কষতে থাকবে আলু আর পেঁয়াজটাকে বন্ধুরা। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার আলুটা হয়ে গেল। এবার আমি আলুটা তুলে নিচ্ছি বন্ধুরা বাটিটাতে। এই দেখুন, সব আমি আলুগুলোকে এক একটা করে একদম তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল, আলুটা কষা হয়ে গেল, সব নামিয়ে নিচ্ছি বন্ধুরা আলুগুলো। এবারে দেখুন বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখুন, ওই তেলের মধ্যে আমি যেটাতে আমি আলুটা ভাজলাম, আলু আর এক টুকরো গাজর, আমি ওই তেলের মধ্যে আপনার ইয়েটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আমি রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বন্ধুরা, রসুন পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি এটা আপনার পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো পেস্ট আমি সব একসাথে দিয়ে দিচ্ছি এবারে। এই দেখুন, এবার আমি এটাতে কষতে থাকবো মশলা দিয়ে আরও। দেখুন, এবার আমি কষতে থাকবো বন্ধুরা এটাকে, এই মশলাটাকে। পরিমাণ মতো হলুদ, নুন সব দিয়ে দেবো। দেখুন, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, যতটা সোয়াবিন আছে স্বাদ অনুসার নুনটা দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো আপনার ধনে গুঁড়ো। ব্যাস, এবার আমি এটাকে নাড়তে থাকবো বন্ধুরা, কষতে থাকবো মশলাটাকে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্যাসের আঁচটাকে আমি লো করে দিচ্ছি। আরও কিছুটা আছে বন্ধুরা, দেখুন ভুলে গেছিলাম, এটা আপনার টমেটো পেস্ট, আর এটা আপনার বন্ধুরা ক্যাপসিকাম। দেখুন, আবার আমি এটাকে দিয়ে নাড়তে থাকবো। দেখুন, ভুলে গেছিলাম তখন দেখাতে আপনাদেরকে। দেখুন, এটা হতে থাক, তাহলে আমার এই মশলার গ্রেভিটা হতে থাক বন্ধুরা। আমি অফ করে দিচ্ছি তা করতে। এবারে বন্ধুরা আমি 2 চামচ দিয়ে দেবো। 1 চামচ আমি এই সোয়াবিনটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর পরিমাণ মতো একটু নুন। এইটাকে একটু মাখিয়ে নিচ্ছি, আর একটু এর মধ্যে একটু দইও দেবো বন্ধুরা। দেখুন, এর মধ্যে তেল দেবো না, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু বেসন দিলাম।
দেখুন বন্ধুরা, আমি এবারে এটাকে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ দই দিয়ে দিচ্ছি এটাকে। একটু দই দিয়ে একটু সয়াবিনটাকে একটু মেখে নিচ্ছি। দেখুন ভালো করে আমার মশলাটা এদিকে রেডি। দেখুন মাখা হয়ে গেল সয়াবিনটাকে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা রেডি। এবার আমি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর একটু গাজর ভাজা, দুটো টুকরো দিয়ে দিলাম। এবারে আপনার এই সয়াবিন দই দিয়ে যেটা মাখিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটাকে নাড়তে থাকবো। একটু মটর আছে কড়াইশুঁটি, সেটা আমি দিয়ে দিচ্ছি। নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। তারপর আমি একটু গরম জল বসাবো বন্ধুরা, গরম জল দেবো। দেখুন ব্যাস, এবার আমি নাড়তে থাকবো এটাকে। আর একটু গরম জল বসাবো বন্ধুরা। দেখুন গরম ঠান্ডা জল, সেটা আমি বসাবো গরম জল। সবজিটাতে গরম জল দেবো। দেখুন বন্ধুরা, এখন আমি নাড়ছি, কষছি এখনও সয়াবিন আলু সবজিটাকে। আমার জলও গরম হয়ে গেল বন্ধুরা। দেখুন এটাতে একটু লেগে আছে, দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার ঢাকা দিয়ে দেবো, একটু কষতে দেবো সবজিটাতে। হতে থাকবে, ফুটতে থাক 10 মিনিট। দেখাচ্ছি বন্ধুরা, ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন আলু সবজিটা হয়ে গেল। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা ছড়িয়ে। দেখুন একটু ঘি দিয়ে দিলাম সয়াবিন আলু সবজিটাতে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে একটু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ধনে পাতা দিয়ে দিলাম। আর লাস্টে বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন গরম মশলা দিয়ে দিলাম। আমার হয়ে গেল কমপ্লিট। এবার আমি বাটিতে ঢেলে দেবো বন্ধুরা। দেখুন বাটিতে এবারে ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমার এই সয়াবিন আলু সবজি রেসিপিটা কমপ্লিট বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাথে থাকলে তবেই সফল হতে পারবো। শুধু চাই তোমাদের সাপোর্ট করা আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে থাকার জন্য বন্ধুরা। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার ভালোবাসা ও আশীর্বাদ জানাই বন্ধুরা। জয় গণেশ, শুভ। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।